আমাদের মতন আপনাদের বাড়িতেও কি ভাদ্র মাসে মা লক্ষ্মী মায়ের পুজো হয়? তাহলে আপনারা কিন্তু নিশ্চয়ই জানাবেন। আমাদের বাড়িতে বছরে 4 বার এই বিশেষ ধান্যলক্ষ্মী মায়ের পুজো হয়। একটা হচ্ছে পৌষ মাস, চৈত্র মাস, ভাদ্র মাস এবং কি কার্তিক মাসে আরেকবার লক্ষ্মী পুজো হয়। তো প্রত্যেকটারই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত এই ভাদ্র মাসে আমার লক্ষ্মী পুজো আমি কী করে করলাম, তো সেটাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন এখান থেকে আমি আমার ধান্যলক্ষ্মী মাকে বার করে নিচ্ছি। এই ধানটা বছরে শুধু একবারই চেঞ্জ হয় পৌষ মাসে, আর প্রত্যেকটা লক্ষ্মী পুজোর সময় এই ধানটাকেই পুজো করা হয়। আর এখন এই ধানটাকে খুব সুন্দর কাপড়ে মুড়ে দিয়েছি, আর তারপরে একটু একটু করে গয়না পরিয়ে দিচ্ছি। আর এই সোরাটাই হচ্ছে আমাদের মা লক্ষ্মী, মানে যেই ধান সোরার মধ্যে ভর্তি ধান, তো তাকেই আমরা মা লক্ষ্মী হিসাবে পুজো করি। মাকে এখন খুব সুন্দর ঘি লাগিয়ে দিচ্ছি, তার উপরে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি, তাহলে মায়ের যে সোরাটা সেটা খুব সুন্দর লাগে তেল সিঁদুর দিলে। আর তার সাথে সামান্য গয়না দিয়ে এত সুন্দর লাগে মায়ের কুলোটা, সত্যি অপূর্ব। এখন মায়ের সব রকমের গাছকৌটো দিয়ে দিচ্ছি। একটা অনেক পুরনো হচ্ছে, সেটাকে অঙ্গরাগ করেছি, আর একটা এমনি কিনা। তো দুটো মা লক্ষ্মীর আছে, তো প্রত্যেকটা গাছকৌটো থেকে মাকে তেল সিঁদুর ঠেকানো হয়, তো ওইখান থেকে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি একটু করে। আর এখন আমার মা লক্ষ্মীর লোকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চললাম বাইরে আলপনা দিতে। কিন্তু লক্ষ্মী পুজোর নিয়ম, আলপনা শুধু দিলে চলবে না, আগে গোবরের মাডুলি করতে হবে, তার উপরে আলপনা। প্রত্যেকটা লক্ষ্মীর পায়ে দিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ঘরের বাইরে দুয়ারে যেটুকু আলপনা করব সেখানে গোবরের ওইটা করতে হবে। আর একটা মজার জিনিস আপনাদেরকে বলবো, এই যে গোবর আর আলপনাটা যদি দুটো একসাথে শুকিয়ে যায় না, অনেকক্ষণ স্টে করে। মানে একটু যদি বৃষ্টিও পড়ে যায় বা অল্প জলও যদি পড়ে যায়, অনেকক্ষণ দিন ধরেই এটা স্টে করে, মোটামুটি 2 দিন অবধি আলপনাটা টিকবেই। আর আলপনা যতই হোক আমি একদম রাতে করি, যখন মা বাবা সবাই ঘুমিয়ে যায় তারপর। কেন কি আলপনার মা লক্ষ্মীর কাঁচা পায়ের উপরে যদি কেউ পা দিয়ে দেয় না, তাহলে সেই আবার শুরু থেকে করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে সব ফুল টুলগুলো আগে তুলে নিলাম, আর দুয়ারে দেখলাম আলপনাটা খুব সুন্দর করে শুকিয়ে গেছে। দেখুন কি সুন্দর সাদা ধপধপে লাগছে। তারপরে সামান্য একটু বিল্লপত্রের মালাও গেঁথে নিচ্ছি। প্রত্যেকটা শক্তি পুজোতেই আমি বিল্লপত্রের মালা ও ফুলের মালা ব্যবহার করি। ও একটা থালাতে সব জিনিসপত্রগুলো, পুষ্পপত্র বলতে পারো, কিন্তু আরও কটা জিনিস আরও অ্যাড করে আমি একবারে ঠাকুর ঘর নিয়ে গেছি। কেন কি এক জায়গায় যদি করে রাখি না, জিনিসগুলো খুব সুবিধা হয়, বারবার উঠা নামা, তার জন্যে সব কিছু একটা থালাতে কি সুন্দর করলাম। আর অনেক কষ্ট করে গেঁদা ফুলের চেন পেয়েছি, এত বর্ষাতে গেঁদা ফুলের চেন পাওয়াই মুশকিল, তাও পেলাম মা লক্ষ্মীর কৃপায়। সব জিনিসগুলো ঠাকুর ঘরে রাখার পর আমি তারপরে ভোগ রান্নায় চলে এসেছিলাম। আর ভোগের ওপরে হাঁড়িতে এই চিহ্নটি আঁকতে হয় আমাদের, এটাকে স্বস্তিক বলে আমাদের, তো এটাকে এঁকে তারপরে আমি ভোগ রান্না করি। আর দেখুন কি সুন্দর লাগছে, তেল সিঁদুর দিয়ে বানিয়েছি এটা, এবং কি পরমান্ন সব জিনিসপত্রগুলো সব এক জায়গায় করেছি। তারপরে স্নান টান সেরে আর তারপরে ভোগ রান্নায় সব কিছু করলাম। আসলে এটা গামছা পরেই আমাদের ভোগ রান্না করতে, ধুতি বা গামছা যা কিছু থাকে। আর এবারে চিনির বদলে আমি সামান্য একটু বাতাসা আর একটু ঘি দিয়ে আমি আজকে পায়েসটা করেছি। পায়েসটা পুরো এত ভালো করে গাঢ়া গাঢ়া হয়ে যাওয়ার পর শেষে ওপরে আরও কাঁচা ঘি ও আরও কয়েকটা বাতাসা দিয়ে তারপরে রেখে দিয়েছি, দেখতেও ভালো লাগবে। আর সব মিষ্টান্নগুলো নিয়ে একবারে ঠাকুর ঘর চলে গেলাম। আমাদের ধান্যলক্ষ্মীতে একটু কি বলে সবজি আর চাল ডালেরও পুজো করতে হয়, আর আমাদের এই ধান্যলক্ষ্মী পুজোর সময় ভুজি দেওয়া নিষিদ্ধ, তার জন্য আমরা সেই চাল ডালকে আমরা মা লক্ষ্মী রূপে পুজো করি। আর সেই জিনিসটা পরের দিন আমরা সবজিপাতি করে প্রসাদ রূপে গ্রহণ করি। এখন আমরা মা লক্ষ্মীর ঘট পেতে নিচ্ছি এবং যা যা পুজোর জিনিস আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর লক্ষ্মী পুজো হচ্ছে গৃহী পুজো, সবারই বাড়িতে যা নিয়ম কানুন আছে তার থেকে আমাদেরটা একটু আলাদা হতেই পারে, কারণ কি এটা আমাদের যথাযথ কুলাচার, আর এটাই আমাদের হয়ে আসছে তার জন্যে। আর মা লক্ষ্মীর ঘটেও আমরা শীষ ডাব দিই বছরে শুধু একবার, কোজাগরির সময়। কিন্তু এই যত ধান্যলক্ষ্মী হয় আমাদেরকে কোলাই দিতে হয়, আর তার উপরে একটা সামান্য বস্ত্র। আর তারপরে সব তেকাঠাগুলো আমি সব কিছু লাগিয়ে দিচ্ছি, তেকাঠাও বলে অনেকজন, তীরকাঠিও বলে। আর সেগুলো সব লাগিয়ে তারপরে আমি সব সুতো টুতো দিয়ে বেঁধে নিচ্ছি। আর লক্ষ্মী পুজো আমাদের সত্যি অনেক মানে ঘরোয়া অল্প কিছু দিয়েই হয়, বেশি আড়ম্বর হয়ে আমাদের হয় না। তাই যতটুকু পারি আমি যতটুকু সেবা করার চেষ্টা করি, সেইটুকুভাবেই মাকে সেবা দিই।
এখন মা লক্ষ্মী মায়ের পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো চলো আপনাদেরকে একবার দর্শন করে